আমি আমার স্বাধীনতার জন্য আমি সবকিছু করতে পারি। আমি আমার হিসাবে ব্যস্ত থাকি, আমি আমার আনন্দে ব্যস্ত থাকি। আমি নিজের আনন্দ ছাড়া অন্যের আনন্দ আমি চিন্তাও করি না, যেহেতু আমি প্রকৃতি। এই প্রকৃতি আমারই অ্যাকাউন্টে সৃষ্টি, তাই আমি সেইভাবে চলি। আমি একজন স্বাধীন প্রতীক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই লোকটাই উত্তম যে আমার মতোই স্বাধীন। তারাই আমার থেকে বাঁচতে পারবে, আর কেউ বাঁচতে পারবে না তার বাইরে। আমি এই পৃথিবীতে একমাত্র ভালো মানুষগুলাই পছন্দ করি, অমানুষদের আমি ঘৃণা করি। আমি আমার স্বাধীনতার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। কতগুলি কুকুর আমার কক্ষপথে আসছে বলি সেই ওরা আমার কক্ষপথের সামনেই আস্তানা করছে, সন্ত্রাসীর আস্তানা। আমি একটি কোম্পানির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত বাড়িঘরের মালিক। এমনকি সেই কোম্পানির ব্যবসা, আবাসিক বাড়িঘর বা হোটেল, এমনকি সেই কোম্পানির 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গায় কতগুলি কুত্তার বাচ্চা আস্তানা খুলছে, সন্ত্রাসীর আস্তানা। আমার কুত্তা আমারে কামড় দিতে বলে বয়ে থাকস, তোদের আমি একটারও বাঁচতে দিব না। আমি কিন্তু প্রকৃতির রাজ, আমারই অ্যাকাউন্টের ভিতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার নাম ছাড়ার কারণ আমি রাখি নাই। শূন্যের থেকে বিশ্ব তৈরি, এই শূন্যই আমি। শূন্য মনে করে আমাকে একা মনে করছে কুত্তার বাচ্চাগুলা। 1 লক্ষ যাই দেখাচ্ছি তো একটা মানব দেহ তৈরি হয়। সেই মানব দেহ 100 কোটি হইতে পারে, 1 লক্ষ হাজারও কোটি পারে। তোরা হিসাব পালাইতে পারবি না, আমি তোদের হিসাব করে রেখেছি। তোরা কুত্তার দল বা নিকৃষ্ট রাক্ষস, যারা নিমখারাম, তোরা তো আন্দি বান্দির ভূত। বাংলাদেশের মাফিয়ার ডন আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন সারা পৃথিবীর জঙ্গি সংগঠন, সারা পৃথিবীর ডাকাত দল। এই কুত্তার বাচ্চাগুলা পায়খানার টাঙ্কির থেকে জন্ম হয়। আমারই দামি কুত্তা আশিক চৌধুরী। এই কুত্তার বাচ্চার আত্মীয় স্বজন গুলা চন্দ্র বংশের কতগুলি কুকুর, যাদের আমি ঘৃণা করি। তারাই কতগুলি আমার অফিসগুলোর সামনে আস্তানা খুলছে আমারে কামড়াইবার জন্য। আমার কুত্তা যদি আমারে কামড়াইতে বলি সেখানে আস্তানা গুলো, তোদের আমি বাসায় রাখবো না। খাঙ্কিন্নির বোধ সৌভাগ্যবান তারাই যারা আমাকে দেখে নাই, তারাই আমার থেকে বাঁচতে পারবে। যারা আমাকে দেখছে পাগল অবস্থায়, তাদের আমি কাউকে বাঁচতে দিব না, যেহেতু আমি ওই সময় পাগল ছিলাম। আমি প্রকৃতির স্বাধীন মানুষ। কুত্তার বাচ্চাগুলো আমার চোখে বাজে না। আমি আমার নিজের আনন্দের জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করছি, এখানে আমার নিজের পরিশ্রমের ফল। ওই মাগির পুতগল তোরা কারা? তোদেরকে তো আমি কোনো অস্তিত্ব রাখি নাই। ওই বান্দির পুতগল,